এখন ये फ्यूजन those numbers বাজাচ্ছেন বলে আমরা গাইছি after that your track song will be the first Am I doing that because the event too it's not written? No, it's only what I'm doing with no, it is your song and then it's not written on the flow chart and লেখা ছিল I've got the no, that's a mistake. Yeah, that's a mistake. Okay, so what do you want? So you want to sing যাই আমরা Start. 25টা বছর পেরিয়ে গেল গানে গানে স্বপ্নের মতন জার্নি ছিল নিশ্চয়ই এবং আজকে তারই উদযাপন। হ্যাঁ, আমি কখনো পেছনে তাকানোর লোক নয়, আমি কোনোদিন পেছনে তাকাইনি, শুধু সিনসিয়ারলি নিজের গান বাজনা করে গেছি, সৃষ্টি করে গেছি, তাতেই 25 বছর অফিসিয়ালি হয়ে গেছে, আনঅফিসিয়ালি আরও 2 বছর, কিন্তু 25 বছর পেরিয়ে গেলাম এবং ভালো কাজ নিয়ে বেরোনো, যেটা আমার সবচেয়ে স্যাটিসফ্যাকশন, যে আমি কখনো হালকা জনপ্রিয়তার জন্য কোনোদিন নিজের গানের মানকে, গানের কথাই বলুন, সুর বলুন, কখনো নষ্ট করিনি। আমি আমার শিক্ষাটাকে, আমি আমার যেটুকু গান বাজনা গুরুদের কাছে শিখেছি, সেই সম্মান রক্ষা করে নিজে ভালো গান বাজনা করেছি, সেটা ফিল্মি হোক, নন ফিল্ম হোক, হিন্দি হোক, বাংলা হোক, রবীন্দ্রনাথের গান, ক্লাসিক্যাল মিউজিক, ফিউশন, নিজের মডার্ন সংস, তো সব মিলিয়ে এত বছরগুলো যে এতগুলো সাবজেক্ট নিয়ে আমি কাজ করতে পেরেছি এবং এত বছর মানুষ যে আমাকে অ্যাকসেপ্ট করেছেন এবং এখনও করে চলেছে এবং একটা কোয়ালিটি মেনটেন করে সেটা করে চলেছি, সেটাই আমার কাছে 25 বছরের সবচেয়ে বড় পাওয়া। এবং তুমি ভার্সেটাইল অ্যাক্টর, আমরা ভার্সেটাইল সিঙ্গার আমরা দেখলাম সবসময়, সেটা আমরা প্রমাণ পেয়েছি, কিন্তু আজকে অন্যরকম একটা অনন্য স্বাদ কিন্তু কলকাতা পাচ্ছি গানে ফিউশনের হাত ধরে। হ্যাঁ, তোমার গানের মধ্যে বারবার ফিউশন বারবার ঘুরে ফিরে আসে। হ্যাঁ, আমি একটা নিজের স্টাইল ডেভেলপ করেছিলাম যে গানের মধ্যে ফিউশন মিউজিকটাকে, ক্লাসিক্যাল মিউজিকটাকে গায়ককে কীভাবে ইনকর্পোরেট করা যাবে যেটা মানুষের শুনতে ভালো লাগবে, আবার মানুষ বলবে না যে না এটা খুব বেশি ভারী গান, খুব ক্লাসিক্যাল গান, তা নয়, কিন্তু গানের মধ্যে রাগ সঙ্গীতকে এমনভাবে ব্লেন্ড করেছিলাম, এমন একটা নিউ সাউন্ড ক্রিয়েট করেছিলাম, একটা নিউ স্টাইল অফ সিঙ্গিং ক্রিয়েট করে, যেটা মানুষকে আনন্দ দিয়েছে এবং সেই জন্যই আজকে এই অনুষ্ঠান উদযাপন হয় এবং গানের অনুষ্ঠানের নাম রজতের আগমন, অর্থাৎ রজত জয়ন্তীতে। আর গানের এই প্রোগ্রামের যে ক্যাপশন সেটা হচ্ছে গানে ফিউশন, প্রত্যেকটা গানেই কিছু না কিছু ফিউশন এলিমেন্ট যোগ করেছি এবং অন্যান্য অনুষ্ঠানে এত বছর ধরে আমার যেসব গান আপনারা যে ফরম্যাটে শোনেন বা শুনেছেন, আজকে দেখছেন তো সেই গানগুলোই আমি গাইছি, কথা সুর একই থাকছে, কিন্তু তার প্রেজেন্টেশনটা পাল্টে যাচ্ছে, সেটাই হচ্ছে আমার এক্সপেরিমেন্টের জায়গা ছিল, সেটাই আমার একটা চ্যালেঞ্জ। তোমার গানের শরীর এখন আনন্দী আহিরি এবং তুমি আজকের এই সেলিব্রেশনে তাদের গানও গেয়েছো, তাদের হ্যাঁ একদম, এক্ষুনি আমরা সেটাই বললাম যে ওদের সুরেও গান গাইলাম এবং ওরাও যেহেতু অরিজিনালস নিয়ে কাজ করে, বাংলা হিন্দি, ওরা সর্বভারতীয় ক্ষেত্রেই চেষ্টা করছে, কিন্তু ওরা একদমই জুনিয়র, তবে ওরাও নিজেদের গানে এগোচ্ছে, মিউজিক প্রোডাকশন করছে এবং নিজেদের গান নিজেরা ডেভেলপ করছে এবং সেখানেও কিন্তু ওদের গানের ভেতরেও ওয়েস্টার্নও আছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল আছে। তাই আমার পরম্পরাটা আশা করি আস্তে আস্তে ভালোই এগোচ্ছে, সবার খুব অ্যাকসেপ্টেড করেছে, আনন্দী আহিরিকে সবাই চিনে গেছে এবং ওরাও খুব কোয়ালিটি কাজ করে, খুব সিলেক্টেড কাজ করে এবং ভালো কাজ করার চেষ্টা করে। উষাজি এবং বিক্রমদাও আজকে তাদের পারফরমেন্সের মাধ্যমে এই সন্ধ্যাটাকে উদযাপন করছে, তোমার এই জার্নিটাকে উদযাপন। একদম, এটা আমার কাছে একটা বিরাট আশীর্বাদ যে উষাদির মতন এরকম একজন লেজেন্ড ভারতবর্ষে, তিনি আমাকে, আমার এক কথায় তিনি রাজি হয়েছেন আমার সঙ্গে গান করতে। হ্যাঁ, এত বড় একজন আর্টিস্ট, উনি আমার মায়ের মতন, কিন্তু উনি আমার সাথে একসাথে গান করবেন, আমার গান ওনার গান মিলেমিশে একাকার হবে। পাশাপাশি পণ্ডিত বিক্রম ঘোষ, তিনি একজন অত্যন্ত গুণী লেজেন্ডারি তবলা প্লেয়ার এবং ফিউশন মেকার, তো ওনার সাথে আমার ফিউশন কিছু কম্পোজিশন, রাগ সঙ্গীতের কিছু বন্দিশ, একটা ডিফারেন্ট ওয়েজে আমরা আজকে পারফর্ম করব। থ্যাংক ইউ। Namaskar, Namaskaram, Sat Sri Akal, Salam Alaikum. So beautiful to be at Raghav's show in Rabindra Sadan, especially Karan hoche 25 years of his singing. Aro bhalo lagche because I've been singing for 55 years. So I think it's wonderful ke aashirwad mil jaye unko. Sare yani Kolkata wasi, Bengal wasi, everybody here. And house full. I'm so happy for Raghav. Such a beautiful singer, amazing singer. আর আমি সবসময় বলি ওনাকে আজকে নিশ্চয় চাঁদ এসে যাবে আপনার বাড়িতে। He's really brilliant. I wish him all the very, very best always. Raghav, don't worry, everything's going to be absolutely marvelous. And the moon,
is coming over to your house. Thanks so much. Thank you. Thank you so much. রাঘবদার এই একটা মাইলস্টোন 25 বছর কি বলবেন? রাঘব অনেক বছর চিনি। রাঘব আমার ছোট ভাইয়ের মতো। ওর সম্বন্ধে বলতে গেলে সব থেকে বড় যেটা কথা সেটা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল সিঙ্গার্স। বেঙ্গল প্রডিউস করেছে সিঙ্গার্স তাদের মোস্ট ভার্সেটাইল। ও ভালো তালিম পেয়েছে, শিক্ষা পেয়েছে। ও যেরকম ক্লাসিক্যাল গায়, খেয়াল টুমরি গায়, তেমনি রাগ প্রধান গায়, তেমনি মডার্ন গান গায়, সব ধরনের গান, গজল গায়। তো রাঘব ইজ ওয়ান্ডারফুল সিঙ্গার এবং 25 বছরটা ওর কাছে কিছুই না, কারণ ও এখনও তোমরা শুনছো যে গানটা গাইছে, সেই গানটার স্ট্যান্ডার্ডটা যেটা রয়েছে সেটা কিন্তু বরং আমি বলবো যে 25 বছরেও 10 গুণ আরও ভালো গাইছে। সো আমি আজকে আমরা একটুখানি রিহার্সাল করছিলাম বহু বছর পর, 2005-এ লাস্ট আমরা একসঙ্গে আমার সমা অ্যালবামে গিয়েছিল, তখন MTV-তে শো করেছিলাম। তারপরে এই আজকে এবং দেখলাম যে ও কিন্তু অবলীলাক্রমে গাইছে, কারণ আমাদের ফরম্যাটটা খুব কমপ্লিকেটেড আমার সঙ্গে করাটা, কিন্তু হি ইজ সো ফ্লেক্সিবল। তো আই এম ভেরি হ্যাপি। 25 বছর হি ডিজার্ভস ইট। নেক্সট 25, তারপরে 25-এর জন্য অল দ্য বেস্ট। এবং এরকম একটা উত্তপ্ত পরিবেশ আমরা জানিয়ে ঢুকছে, সেই সময় যদি কিছু মানে রিলিফ দিতে পারে সেটা একমাত্র কিন্তু গান, এবং তাই গানে ফিউশন অফকোর্স মিউজিক চিরকালই একটা শান্তির মিডিয়াম। মানুষের মনকে শান্তি দেওয়ার জন্য কিন্তু ইটস অলওয়েজ বিন মিউজিক। তুমি যদি ওমও উচ্চারণ করো সেটাও কিন্তু মিউজিক। সেই দিক থেকেই ডেফিনেটলি দেখো লোকেও তো, আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেন তুমি করছো, তো ও বললো যে তোমরা এত লোকের এত এক্সপেকটেশন এত কিছু হয়ে গেছে, আমরা একটা সার্টেন ডিগনিটি রেখে করবো প্রোগ্রামটা, কিন্তু এটা বোধহয় কোনো লেভেলে হওয়াও দরকার, মানুষ একটুখানি একটু রিলিফও পাক, সেটাও একটা আই এগ্রি উইথ দ্য পার্সপেক্টিভ। Algos Events and Decor presents গানে ফিউশনে রজতে রাঘব 2024। যাদের নাম না নিলে অনুষ্ঠান শুরু করাই সম্ভব নয়। রাঘবের প্রথম শিক্ষাগুরু মা, একটা যাত্রাপথ। আমরা একটু অন্যভাবে ডেকে নিই রাঘব চট্টোপাধ্যায়কে। Algos Events and Decor তার যিনি কর্ণধার, আমাদের খুব প্রিয় দেবাশিস সাহা। দেবাশিসকে আমি কিছু জুড়ে দেবাশিসের অনেক 55 years. So I think it's wonderful कि आशीर्वाद मिल जाए उनको सारे यानी कोलकाता वासी, बंगाल वासी, everybody here. And houseful, I'm so happy for Raghav. Such a beautiful singer, amazing singer. আর আমি সবসময় বলি ওনাকে আজকে নিশ্চয় চাঁদ এসে যাবে আপনার পায়ে। Yeah, he's really brilliant. I wish him all the very, very best always. Raghav, don't worry, everything's going to be absolutely marvelous, and the moon is coming over to your house. Thanks. Thank you. Thank you.